গাইস আজকের ভিডিওতে আমরা করব ইনফিনিক্স হট 50 5G ক্যামেরা টেস্ট, অর্থাৎ ক্যামেরাটা কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। কারণ এই ফোনে ইউজ করা হয়েছে সনির সেন্সর, অর্থাৎ এখানে আপনি 48 মেগাপিক্সেলের পেছনে কিন্তু সনি IMX 582 পাবেন। তো যার জন্য আমার একটু কিউরিওসিটি হলো যে এই ফোনটার যে ক্যামেরা সেটা কেমন পারফরমেন্স করবে, অবশ্যই কিন্তু একবার দেখে নিই। আর ফ্রন্টে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে আরো একটা ডেপথ সেন্সিং ক্যামেরা এবং টেলিফোটো লেন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো লেটস গো, এটার যে ক্যামেরা পারফরমেন্স কেমন দিচ্ছে, ভিডিও পারফরমেন্স কেমন দিচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমরা একবার দেখে নিই। লেটস গো। এন্ড তার আগে দেখে নিই ক্যামেরার ফিচার কি কি রয়েছে। সো আমরা জাস্ট ক্যামেরার মধ্যে ঢুকছি এন্ড ক্যামেরার মধ্যে ঢুকে দেখি এর মধ্যে কি কি রয়েছে। তো প্রথমে রয়েছে কিন্তু ফিল্ম মোড, যেটা আমি এর আগের জন্য আপনাদের দেখিয়েছি। বিভিন্ন ধরনের কিন্তু এখানে আপনি ফিল্টার ইউজ করে আপনি কিন্তু নানা ধরনের কিন্তু এখানে ভিডিও বানাতে পারবেন। তারপর রয়েছে ভিডিও মোড, তারপর রয়েছে AI ক্যাম, তারপর রয়েছে পোর্ট্রেট মোড, তারপর রয়েছে সুপার নাইট, তারপর মোডে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু স্লো মোশন, টাইম ল্যাপস, ডুয়াল ভিডিও, শর্ট ভিডিও, স্কাই শট, প্রো মোড, প্যানোরামা মোড, ডকুমেন্টস মোড, এয়ার শট, এগুলো কিন্তু রয়েছে। সো এইগুলো কিন্তু নানা ধরনের মোড, সেগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা আসল রিয়েল লাইফ টেস্টিং এ যাই এবং ছবি তুলি, ভিডিও করি, তারপর দেখি কেমন লাগে। গাইস শুরু করি ফ্রন্ট ক্যামেরা থেকে। তো এইটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল ইনফিনিক্স হট 50 5G। তো কেমন স্যাম্পল আসছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এবার যদি আমি জাস্ট একটু জুম করি তাহলে কিন্তু আপনি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যে আমার যে দাড়িগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং যদি গালে জুম করি সেক্ষেত্রে গালের দাড়িগুলো কিন্তু একটা একটা করে বোঝা যাচ্ছে। চুলটা দেখুন, চুলটাও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা চুল আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। সো এর কিন্তু যে রেজলিউশন সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড ছবি। এবার যদি যাই, এবার কিন্তু আমরা একটা যদি সিনারির ছবি তুলি, তো এখানে জাস্ট একটা নদীর সামনে দাঁড়িয়ে আমি ছবি তুলেছি এবং অনেকগুলো কালার কিন্তু রয়েছে, সবুজ রয়েছে এবং ওয়াটার কালার রয়েছে, একটা হালকা ব্লুইশ কালার রয়েছে। তো সবগুলোই কিন্তু খুব ভালোভাবে এসেছে এবং কালারগুলো কিন্তু একটু পপ আপ করে আসে। সো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটু পপ কালার কিন্তু আমরা পাই এখান থেকে। এরপরে হচ্ছে এটা হচ্ছে 2x জুম করে। তো 2x জুম করে কতটা আসছে বুঝতে পারছেন। হ্যাঁ, ইউজেবল, আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে কম বেশি ইউজ করতে পারবেন, বাট এমন না যে বিশাল ডিটেলস এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এরপর যদি দেখেন সেক্ষেত্রে এইখানেও কিন্তু একটা কমপ্লেক্স একটা কালার রয়েছে। এখানে কিন্তু একটা ব্লুইশ কালার রয়েছে, হোয়াইট রয়েছে, এখানে পাথরের কালার রয়েছে এবং এখানে ইয়েলো কালার রয়েছে, এখানে রেড কালার রয়েছে। সো নানা ধরনের কালার কিন্তু রয়েছে, এখানে গ্রিন কালার রয়েছে, ইয়েলো রয়েছে, সবগুলো কালারই কিন্তু মোটামুটি ভালো রকমভাবে ধরে রেখেছে। এবং এখানে দেখুন রোদে কিন্তু আলাদা রকম একটা কন্ট্রাস্ট দিয়েছে, এগুলো কিন্তু একটু কন্ট্রাস্ট কম রেখেছে। সো একটু এদিক ওদিক আছে, বাট স্টিল এখানে কিন্তু ভালো রকমের ইউজেবল কিন্তু ফটো এগুলো। এর পরের ফটোটা যদি দেখেন সেক্ষেত্রে একটা মাঠের ফটো নেওয়া হয়েছে এবং কেমন আসছে বুঝতেই পারছেন। একটু জুম করে আপনাদের দেখাই। তো গাছের ডিটেলস অ্যাকচুয়ালি তেমন কিছুই নেই, বাট স্টিল আপনি যদি দূর থেকে পুরো ছবিটা ইউজ করতে চান সেক্ষেত্রে ইউজ করা যেতে পারে। এরপরের ছবিটা দেখুন, এখানে কিন্তু যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা যদি আমি জুম করি সেক্ষেত্রে বিল্ডিংয়ের কালার কিন্তু যথেষ্ট সুন্দরভাবে এসছে এবং বিল্ডিংয়ের এই পাশটা অ্যাকচুয়ালি ছায়া ছিল এবং ছায়াটা ঠিকভাবেই দেখিয়েছে। এবং দেখুন এখানে যে জানলাগুলো রয়েছে, জানলার নিচে একটু করে ছায়া পড়েছে, এই ছায়াগুলো কিন্তু সঠিকভাবে দেখিয়েছে এবং বুঝতেই পারছেন যে শ্যাডো এরিয়া প্লাস নর্মাল যে লাইটেড এরিয়া সেগুলো কিন্তু সব কিছুই ঠিকঠাকভাবে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এরপর দেখুন কৃষ্ণনগরের চার্চটা সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি একই সাথে। তো আপনাদের একটু ঘোরা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে চার্চের ছবি, এটা যে নর্মাল 1x তোলা হয়েছে এবং দেখুন কতটা বোঝা যাচ্ছে। এটাকে যদি 2x তোলা হয় সেক্ষেত্রে কিন্তু এতটা এগিয়ে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2x। আর এটা হচ্ছে আমাদের খ্রিস্ট মন্দির ওই চার্চের আশেপাশেই। তো এটার কতটা ডিটেলস আছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। এগুলো কিন্তু সবই আনএডিটেড। এটাও কিন্তু কিছু ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার মুখের উল্টো দিকে রোদ রয়েছে যার জন্য এরকম কালার আসছে। এবার আমার মাথার পেছন দিকে রোদ রয়েছে, সেক্ষেত্রে আমার কালারটা কেমন আসছে, সাবজেক্টের কালার, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমার কাছে কিন্তু মনে হয়েছে যে ক্যামেরাটা যথেষ্ট ভালো, তার কারণ সনি সেন্সর ইউজ করা হয়েছে যার জন্য কিন্তু অনেকটাই বেটার এখানে কিন্তু রেজলিউশন এবং অনেকটাই বেটার কিন্তু আমরা যে ফটো কোয়ালিটি সেটা কিন্তু পাচ্ছি। সো জুম করার পরেও কিন্তু অতটাও ফাটছে না, ভালো ইউজেবল ফটো আপনি চাইলে আরামসে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, নো ডাউট। সো এটা হচ্ছে কিছু পোর্ট্রেট ফটো। তো পোর্ট্রেটের যে এজ ডিটেকশন সেটা এই কানের কাছে একটু এদিক ওদিক মনে হচ্ছে, বাট মনে হচ্ছে পেছনে ওটার জন্য ততটা সমস্যা নেই। তো এই যে মাথার কাছে কিছুটা এদিক ওদিক লাগতে পারে, আপনি যদি খুব দামি ফোনের সাথে তুলনা করেন তাহলে আপনার লাগতে পারে, যদি না করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইউজেবল এবং যথেষ্ট ভালো প্রোডাক্ট কিন্তু ইনফিনিক্স এটা লঞ্চ করেছে। সো এটা হচ্ছে ফুলের ছবি এবং একই ছবি আমরা যদি জুম করি, জুম তো না 2x লেন্সে তুলি, সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ডিটেলস আমরা পাচ্ছি। এটা 1x, এটা 2x। সো এটা হচ্ছে আমাদের যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পোর্ট্রেট ছাড়া নর্মাল ক্যামেরায় তোলা। সো
এরকম কিন্তু ডিটেলসও বেশি পাওয়া যায় পোর্ট্রেট ছাড়া তুললে, ঠিক আছে। এটাও একটা কমপ্লেক্স ছবি, এখানে কিন্তু বহুত রকমের কালার রয়েছে। এটার লাইট গ্রিন কালার রয়েছে, এটা ডিপ গ্রিন রয়েছে, এখানে আকাশের হোয়াইট কালার রয়েছে, এইখানে একটা ব্লুইশ কালার রয়েছে, তারপর এই টিনের যে জং ধরে রয়েছে, রাস্ট পড়ে রয়েছে, এটা কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে, এখানে একটা ব্ল্যাক কালার রয়েছে এবং সামান্য একটুখানি কিন্তু পপ কালার রয়েছে। মানে এমন না যে একদম যে ন্যাচারাল আপনি চোখে দেখবেন নর্মাল কালার, একটুখানি পপ করা কালার রয়েছে, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি ভালো লাগে। এবং আমার পার্সোনালি কিন্তু একটু পপ কালারই পছন্দ, মানে চোখে যেটা দেখি যে নর্মাল কালারের থেকে একটু পপ করলে কিন্তু সেটা আই ক্যাচি হয় অনেক, ঠিক আছে। সো যার জন্য আপনারা কিন্তু এটাকে কনসিডার করতে পারেন, এগুলোকে অতটা নেগেটিভ ধরলে চলবে না। সো এটা 2x লেন্সে তোলা এবং আপনি দেখতে পাচ্ছেন কতটা ডিটেলস ধরে রাখতে পেরেছে এবং কালারগুলো কতটা সুন্দর এসছে। এটা হচ্ছে ইনফিনিক্স হট 55Gর কিন্তু পোর্ট্রেট শট এবং হিউম্যান পোর্ট্রেট সাবজেক্ট কেমন আছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যার জন্য আমি কিন্তু লাইভ ভিডিও আপনাদের করে দেখাচ্ছি এবং লাইভ ভয়েসও আপনাদের দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটাতে যদি আপনি ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে আপনাদের কথা কেমন আসবে, বা অ্যাকচুয়ালি আমি যদি একটু নড়াচড়া করি এদিক ওদিক, তো সেক্ষেত্রে কেমন এজ ডিটেকশন আসছে এবং কেমন ট্র্যাকিং আসছে সেটাও কিন্তু আপনারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাচ্ছেন, যাতে করে আপনারা যখন এটাকে কিনবেন তখন যাতে করে এই বিষয়গুলো আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এইটা কিনলে কেমন পোর্ট্রেট ভিডিওগ্রাফি আপনি করতে পারবেন। সো এইবার আমি আপনাদের দেখাবো যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন ভিডিও করা যায়, তো তাহলে কিন্তু আপনারা সেটারও একটা আইডিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনফিনিক্স হট 55Gর ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল, এবং ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল কেমন আসছে আপনারা তো বুঝতেই পারছেন, এবং পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার টালার কেমন আসছে আমাকে সাবজেক্ট নিয়েও, তাহলে কিন্তু আপনারা আরও ভালো আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। সো এছাড়াও আরও প্রকৃতির যত মানে ভিডিওগ্রাফি হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন, এবং হিউম্যান সাবজেক্ট কেমন হয় সেটা কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আমি বেশি কিছু বলবো না, তবে এখন যেটা দেখে মনে হচ্ছে কম্পিউটারে না নিয়েও মোটামুটি ঠিকই আছে এই বাজেটে, আর এর থেকে আপনি কি আশা করতে পারেন। তো এই ছিল গাইস ইনফিনিক্স হট 55Gর কিন্তু ক্যামেরা স্যাম্পল, এবং আমার কাছে পার্সোনালি ঠিকঠাকই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের কমেন্ট আমি জানতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।